2026 ফুটবল বিশ্বকাপের বাঁশি বাজতে বাকি মাত্র কয়েকদিন, তবে মাঠের লড়াই শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে আবহাওয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এই আসরে ফুটবলার ও দর্শকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে চরম তাপদাহ। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রণহীন স্টেডিয়ামগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরু হতে যাচ্ছে উত্তর আমেরিকায়। তবে মাঠের লড়াইয়ের চেয়েও এবার আলোচনায় প্রকৃতির রুদ্ররূপ। ফিফা ঘোষিত 16টি ভেন্যুর মধ্যে মাত্র 3টি স্টেডিয়ামে আছে পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। বাকি 13টি ভেন্যুতেই তীব্র গরম মোকাবেলা করতে হবে খেলোয়াড় ও সমর্থকদের। বিশেষজ্ঞদের মতে আসরের প্রায় 1/3 ম্যাচ অনুষ্ঠিত হবে এমন সব স্টেডিয়ামে যেখানে তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এমনকি নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে 19 জুলাইয়ের ফাইনাল ম্যাচটি নিয়েও দেখা দিয়েছে সংশয়। ফাইনালের দিন আবহাওয়া ম্যাচ বাতিলের মতো উত্তপ্ত থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসরের ফাইনাল বাতিল হওয়ার মতো ঝুঁকি থাকাটা ফিফা এবং সমর্থকদের জন্য একটি বড় সতর্কবার্তা। চিকিৎসকরা বলছেন অতিরিক্ত আর্দ্রতা ও গরমে খেলোয়াড়দের শরীরে পানি শূন্যতা ও হিট স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। বিশেষ করে স্টেডিয়ামগুলোতে তাৎক্ষণিক চিকিৎসা সেবার সীমাবদ্ধতা বড় বিপদের কারণ হতে পারে। যদিও ফিফা কুলিং ব্রেক বা পানি পানের বিরতির কথা ভাবছে, তবে জলবায়ু পরিবর্তনের এই যুগে কেবল বিরতি দিয়ে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। মামুনুর রহমান, নিউজ 24।